রহিম মিয়া ছিলেন এক গরিব কিন্তু অত্যন্ত সৎ ব্যবসায়ী। তিনি সবসময় সৎভাবে ব্যবসা পরিচালনা করতেন। তার ব্যবসা ভালোই চলছিল, কিন্তু একসময় তার দোকানের পাশেই আকরাম নামের এক নতুন ব্যবসায়ী বড় একটি দোকান খুলল। আকরামের দোকান ছিল ঝলমলে সাজে ভরা, চমৎকার আলো, সাজসজ্জা, কিন্তু সে একটাই কাজ করত না, সততা। সে ভেজাল মিশিয়ে কম দামের সোনা অনেক সস্তায় বিক্রি করত। ফলে মানুষ সস্তার লোভে ধীরে ধীরে রহিম মিয়ার দোকান ছেড়ে আকরামের দোকানে যেতে শুরু করল। একদিন আকরামের দোকানে এক অপরিচিত মানুষ এলো। তার পোশাক ছিল সাধারণ, হাতে ছিল একটি দামি দেখতে আংটি। লোকটি বলল, এই আংটিটা এক বাদশাহর। আমি এখন খুব বিপদে আছি, যদি তুমি আমাকে মাত্র 100 দিনার দাও, এই আংটিটা তোমার। আকরামের চোখ চকচক করে উঠল। এমন আংটি পেলে তার বড় লাভ হবে ভেবে সে বিন্দুমাত্র পরীক্ষা না করি আংটিটি কিনে নিল। পরদিন সে আংটিটি নিয়ে গেল এক বিখ্যাত সোনার দোকানে মূল্য জানার জন্য। কিন্তু সোনাকার আংটিটা ভালো করে দেখে এসে বলল, ভাই, এটা তো একেবারেই নকল, শুধু ধাতু, কোনো সোনার ছোঁয়াও নেই। এই কথা শুনে আকরাম রেগে আগুন হয়ে গেল। তাড়াতাড়ি দোকানে ফিরে এসে দেখে তার দোকানের সামনে রহিম মিয়ার দোকানে সেই একই অপরিচিত লোকটি বসে মুচকি হেসে তাকিয়ে আছে। আকরাম চিৎকার করে বলল, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। লোকটি শান্ত গলায় বলল, না, আমি শুধু সেটাই করেছি যা তুমি প্রতিদিন অন্যদের সঙ্গে করো। মানুষকে ধোঁকা দেওয়া যদি এত আনন্দের হয়, তবে এবার নিজে ধোঁকা খেয়ে কেমন লাগছে বলো। রহিম মিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি আসলে কে? লোকটি হালকা হাসল এবং বলল, আমি শুধু এক পথিক, যেই দুনিয়ার লোভী মানুষদের তাদের কাজের ফল বুঝিয়ে দিতে আসে। এ কথা বলে সে চলে গেল দূরে, মিলিয়ে গেল মানুষের ভিড়ে। আকরাম তখন গভীর অনুতাপ অনুভব করল। সে বুঝল, সততা হারালে সাময়িক লাভ হতে পারে, কিন্তু শেষ ফল সবসময় ভয়ানক। শিক্ষা: মানুষ যতই চালাক হোক না কেন, অসততার পথ কখনোই শুভ পরিণতি বয়ে আনে না।